ম্যাডাম এক মিনিট প্লিজ। बादल बरसे मैं देखूं तुझे आंखें भर के, तू लगे मुझे पहली बारिश की दुआ। আরে কে কি ব্যাপার বলো তো ঋষিদা, কি ভাবছো তখন থেকে? কই কি ভাববো? আচ্ছা ছাড়ো, ভালো কথাটা শোনো। এসব আমি স্টুপিডের মতো কি ভাবছি মোহরকে নিয়ে? না না, এসব ভাবনা আমার মনে আসতে দেওয়া উচিত না। বিজিত, হ্যাঁ বলছি যে ওই বুফে এরিয়ার এসিটা না কাজ করছে না। ঋষির কাছে বোধহয় এসির ইঞ্জিনিয়ারের ফোন নাম্বারটা আছে, ওকে বলো ফোন করতে। এক মিনিট। लेडीज एंड जेंटलमैन, आज আপনারা আজকের এই আনন্দ সন্ধ্যায় এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি আমার পরিবারের তরফ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞ এই পেয়ারটির কাছে। আজকের অনুষ্ঠানকে ভালোভাবে সুন্দরভাবে পরিবেশন করার পেছনে রয়েছে এদের ভাবনা আর পরিশ্রম। তার চেয়েও বড় কথা, আজকের এই ডান্স ফ্লোরে এদের নৃত্য পরিবেশন আমাকে মুগ্ধ করে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। তাই এই সন্ধ্যায় আমি সবার সামনে ঘোষণা করছি এদের বেস্ট কাপল অন দ্য ফ্লোর।
একটা মেমেন্টো দিতে চাই তোমাদের। না, এই মেঘাশ্রী, না দাদা দাদা দাদা, একসাথে হাতে ধরে দুজনে নেবে, এটা বেস্ট কাপলের অ্যাওয়ার্ড। কাম অন। এক সেকেন্ড, এখন আমি মনে করতে পারছি তোমাকে আগে আমি কোথায় দেখেছি। মুম্বাইতে। তোমার বাড়ি মুম্বাইতে না? তোমার নাম তো মোহর রায় নয়, তোমার নাম তো প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা মজুমদার। তুমি বারিন মজুমদারের মেয়ে না? তোমার নাম তো মোহর রায় নয়, তোমার নাম তো প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা মজুমদার, মজুমদার। বড় খোকা, ঘুম আসছে না বুঝি? আমারও আসছিল না রে। কি যে এক অশান্তি চলছে না বাড়ির মধ্যে। আচ্ছা মা, তুমি কেন এই সমস্ত অশান্তি গায়ে মাখছো বলো তো? তোমাকে তো বলেছি হই হুল্লোড় করে নাতিপুতিদের নিয়ে থাকবে। কি দরকার? অশান্তি সামলানোর জন্য তো আমরা রয়েছি মা। সে তো দেখতেই পাচ্ছি কিরকম সব অশান্তি সামলাচ্ছিস। আরে আমাদের জয়ন্তটাও এরকম হয়ে গেল। আমি ভাবতে পারছি না, বিশ্বাস কর, কিছুতেই ভাবতে পারছি না। আমার বিশ্বাসই হচ্ছে না। আসলে সমস্যাগুলো যখন তিল থাকে তখন একটা সমাধানের পথ পাওয়া যায়, কিন্তু তাল হয়ে গেলে কি যে হবে আমি কিছু বুঝতে পারছি না। সেই তো তোমার বড় বৌমার সঙ্গে এক্ষুনি এই নিয়েই কথা হচ্ছিল। আমিও তো কিছু বুঝতে পারছি না, মাথাতেই আসছে না কিছু। না না, এইভাবে হাত গুটিয়ে বসে থাকার কোনো মানে হয় না। তুই ডেকে পাঠা তো, জয়ন্তকে ডেকে পাঠা। দরকার লাগে দুজনকে মুখোমুখি বসা, সামনাসামনি কথা বললে না অনেক সমস্যা মিটে যায়। তুই লক্ষ্য করেছিস তিথি যখন কথাগুলো বলছিল তখন তখন ওর ভেতর থেকে একটা ক্ষোভ, একটা দুঃখ কিরকম ফেটে বেরোচ্ছিল। সে তো হবেই। আর জয়ন্ত বাড়ির ছেলে বলে অন্ধের মতো ওকে সাপোর্ট করলাম, আর তিথি বাইরের মেয়ে বলে ওকে কারণে অকারণে কিছু না জেনেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলাম, সেটাও তো ঠিক নয়। সমস্যা একটা হয়েছে, সেটাকে সমাধান করতে হবে, এই তো। আমি প্রিয়াঙ্কা মজুমদার নই।